জামিল, আমরা এত দূর এসে ফিরে যেতে পারি না। নিশ্চয় কোনো উপায় আছে। ওরা তো শুধু ক্ষুধার্ত, শয়তান তো নয়। চল গিয়ে দেখি। ওই দেখ, বাঘিনীটা শুয়ে আছে আর বাচ্চাগুলো খিদে কাঁদছে। মনে হচ্ছে ও সত্যিই অসুস্থ। কি করবো আমরা? ওর কাছে খাবার নিয়ে যাব? আমাদের কাছে তো শুধু শুকনো রুটি আর কিছু ফল আছে। আমার পুটলিতে দাদির দেওয়া একটা ওষুধের গাছের মূল আছে, হয়তো এটা ওর কাজে লাগতে পারে। কিন্তু আমরা কাছে গেলে তো ঝাঁপিয়ে পড়বে। আমরা ভয় পাবো না, আমরা ওকে বোঝাবো যে আমরা সাহায্য করতে এসেছি। ভয় পেও না, আমরা তোমার ক্ষতি করতে আসিনি। আমরা তোমার বাচ্চাদের কান্না শুনেছি। না জামিল, আমি তোকে বিপদে ফেলতে পারি না, এটা খুব বিপজ্জনক। বন্ধুত্ব মানে শুধু খেলার সাথে হওয়া নয়, বিপদে পাশে দাঁড়ানোর নামই বন্ধুত্ব। আমি তোকে একা ছাড়তে পারবো না। চল একসাথে যাই, যা হবে দুজনে মিলে সামলে নেব। চল তাহলে। আমরা কতটা ভেতরে চলে এসেছি মিলি। চারদিক কেমন ভুতুরে, আমার গা ছমছম করছে। ভয় পাস না জামিল, চোখ কান খোলা রাখ। জয়নাল চাচা বনের প্রহরীর কথা বলেছিলেন। কারা তোমরা? আমার অনুমতি ছাড়া আমার নাম বন প্রহরী। যুগ যুগ ধরে এই বন আমি রক্ষা করছি। বলো, কি চাও তোমরা? গুপ্তধন নাকি অমরত্ব? আমরা পরে জাদুকরি পাখা খুঁজতে এসেছি। হ্যাঁ, আরো দুজন লোভী মানব সন্তান। কতজনকে দেখলাম এই পাখার লোভে এসে বনের অতিথি হতে। তোমরাও কি তাদের দলে? না, আমরা লোভী নই। আমরা আমাদের গ্রামের জন্য পাকাটা চাই। আমাদের গ্রামে ভালো ফসল হচ্ছে না, মানুষ না খেতে পেয়ে কষ্ট পাচ্ছে। আমরা শুধু চাই যেন আমাদের গ্রামে আবার শান্তি ফিরে আসে। গ্রামের জন্য চাও নাকি ক্ষমতার জন্য? বশিরকেও আমি চিনি, সে ওই পাখার পেছনে ঘুরছে। তার উদ্দেশ্য আর তোমার উদ্দেশ্য কি এক? বসির একটা শয়তান লোক, মিলা ওর মতো নয়। ওর মনে কোনো পাপ নেই, ও সত্যি সবার ভালো চায়। মুখের কথা বিশ্বাস করা কঠিন, মন পড়তে পারা সহজ। আমার চোখের দিকে তাকাও মেয়ে, বলো তোমার আসল ইচ্ছে কি? যদি পাখাটা পাও তবে নিজের জন্য কি চাইবে? আমি নিজের জন্য কিছুই চাইবো না। আমার একমাত্র ইচ্ছা আমাদের গ্রামটা যেন আগের মতো সবুজ আর সুন্দর হয়ে ওঠে। সবাই পুরনো বট গাছের কাছে পৌঁছাবে, কিন্তু সাবধান, ওই জঙ্গলে কাটাগুলো সাধারণ নয়, ওগুলো মানুষের মনের ভয় দিয়ে তৈরি। মনের ভয় দিয়ে তৈরি? এর মানে কি? গেলেই বুঝতে পারবে। এখন যাও, আমার আর কথা বলার সময় নেই। সাহসী, আমি ভয় পাই না। আরে, অন্ধকার কেমন কমে আসছে মনে হচ্ছে। দাদি কাঁদছে। আমি হারিয়ে গেলে দাদির কি হবে? আমি দাদিকে একা ফেলে আসতে পারি না জামিল, আমার ফেরা উচিত। মিলা, এটা সত্যি নয়, এটা তোর ভয়। তোর দাদি তোকে নিয়ে গর্বিত। তিনি জানেন তুই গ্রামের ভালোর জন্য এসেছিস। মনে কর তুই সফল হয়ে ফিরে গেছিস, আর দাদি তোকে জড়িয়ে ধরে আদর করছেন। হ্যাঁ, আমি ফিরবো। আমি তাদের জন্য, গ্রামের জন্য। মনের গভীরে লুকিয়ে থাকা কোনো ব্যক্তিগত ইচ্ছা যদি তখন জেগে ওঠে, তাহলে সর্বনাশ হবে। দিঘি সেই ইচ্ছা পূরণ করবে। তাহলে উপায়? উপায় হলো মনকে পুরোপুরি নিঃস্বার্থ করা। দিঘির কাছে যাওয়ার আগে তোমাদের শেষ পরীক্ষা দিতে হবে। প্রমাণ করতে হবে যে তোমাদের মনে ব্যক্তিগত কোনো চাওয়া নেই। এই পরীক্ষা? পূর্ব দিকে যাও, সেখানে ক্ষুধার্ত বাঘিনী তার শাবকদের নিয়ে কষ্ট পাচ্ছে। সে আহত, শিকার করতে পারছে না, তাকে সাহায্য করো। বাঘিনীর কাছে যাব? সে তো আমাদের এক মুহূর্ত সময় দেবে না, কে ফেলবে। ভয় পেলে চলবে না। দয়া আর সাহসী হলো আসল শক্তি। যদি তাকে সাহায্য করতে পারো তবেই আয়না দিঘির পথ খুলবে। এখন সিদ্ধান্ত তোমাদের। ও আমাদের কিছু করলো না।
বিশ্বাসই হচ্ছে না। ওর চোখে আমি রাগ দেখিনি, কষ্ট দেখেছি। সব মায়ের মনে একরকম। বাঘিনীটা খাওয়া শেষ করে তার বাচ্চাদের কাছে ফিরে যায়। হঠাৎ গুহার দেয়ালের একটা পাথর সরে যায় আর আয়না দেখে পথ দেখা যায়। বনবৃক্ষ ঠিকই বলেছিল, চল এবার আয়না দিকের দিকে। তোমাদের আর কষ্ট করতে হবে না, বাকি কাজটা আমি করব। বসির চাচা, আপনি আপনি এখানে কিভাবে এলেন? আমি প্রথম থেকে তোমাদের অনুসরণ করছি। তোমরা বোকার মতো পথ পরিষ্কার করেছো, আর আমি শুধু পেছন পেছন আরাম করে চলে এসেছি। আপনার উদ্দেশ্য সফল হবে না বসির চাচা। কে আটকাবে আমাকে? তোমরা দুই পুষকে ছেলে মেয়ে। পাখাটা এখন আমার। আমি এই দিঘিতে তাকিয়ে চাইবো অফুরন্ত ধন সম্পদ আর ক্ষমতা। তারপর পুরো গ্রাম আমার অধীনে থাকবে, সবাই আমার গোলাম হবে। না, আমি আপনাকে এটা করতে দেব না। গ্রামের মানুষের স্বপ্ন নিয়ে খেলতে দেব না। সরো আমার পথ থেকে। থামো, আমার জাদুকরি পাখার অপমান করো না লোভী মানুষ। কে কে তুমি? ভূত? আমি ভূত নই, আমি পরি আলিয়া। এই পাখা আমার। তোমরা লোভী মানুষেরা এর যোগ্য নও। আমি আমি তো শুধু আমার ভাগ্য বদলাতে চেয়েছিলাম, এতে দোষের কে আছে? মিথ্যে কথা। তোমার মনে শুধু ক্ষমতা আর অর্থের লোভ। তুমি যদি এই দিঘির জলে তাকাতে, তোমার লোভ তোমাকে ভয়ঙ্কর দৈত্যে পরিণত করত। তুমি নিজে নিজে সর্বনাশের কারণ হতে। পরি, আমরা এই পাখাটা নিজেদের জন্য চাইনি, আমরা গ্রামের সবার জন্য চেয়েছিলাম। আমি জানি মেয়ে, আমি শুরু থেকে তোমাদের দেখছি। তোমরা বনের প্রহরীকে সত্য বলেছো, ভয়ের জঙ্গল পার হয়েছো সাহস দিয়ে, আর ক্ষুধার্ত প্রাণীকে দয়া দেখিয়েছো। তোমরা এই পাখার আসল যোগ্য অধিকারী। না, এটা হতে পারে না। টাকাটা আমার, আমি তো কষ্ট করে এসেছি। বসির পাখাটার দিকে ঝাঁপ দিতে যায়, কিন্তু পরের ইশারায় সে এক পাও নড়তে পারে না। তোমার শাস্তি হলো তুমি এই বনে পথ হারিয়ে ঘুরতে থাকবে যতক্ষণ না তোমার মন থেকে সব লোভ দূর হচ্ছে। মিলা, তুমি এখন দিকের দিকে তাকাও। তোমার মনের সবচেয়ে পবিত্র ইচ্ছাটা প্রকাশ করো। আমি কি পারবো যদি আমার মনে অন্য কোনো ইচ্ছা এসে যায়? যদি আমি ভুল করে ফেলি? তুই পারবি মিলা, তোর চেয়ে ভালো মনের কারণে। শুধু গ্রামের কথা ভাব, আমাদের সবার কথা ভাব। আমি চাই আমাদের গ্রাম আবার সবুজ হয়ে উঠুক, মাঠগুলো ফসলে ভরে যাক, শুকনো নদী জলে পড়ে যাক, গ্রামের প্রতিটি মানুষ যেন সুখে শান্তিতে থাকে। দিঘির মাঝখানে থাকা পাখাটা উজ্জ্বল আলো ছড়িয়ে দেয়। আকাশ কালো করে বৃষ্টি নামতে শুরু করে। বৃষ্টি, মিলা দেখ, বৃষ্টি নেমেছে। আমাদের ইচ্ছা পূরণ হয়েছে জামিল। হ্যাঁ, হয়েছে। তোমার নিঃস্বার্থ ইচ্ছার জোরে আমার পাখা আজ সবচেয়ে শক্তিশালী জাদু দেখিয়েছে। এই পাখা এখন তার সব শক্তি হারিয়েছে। এটা এখন একটা সাধারণ পাখা মাত্র। এটা তুমি তোমার কাছে রাখো। এটা তোমার সাহস আর দয়ার প্রতীক হয়ে থাকবে। আপনাকে অনেক ধন্যবাদ পরি আলিয়া। ধন্যবাদ তোমাদের প্রাপ্য। তোমরা শিখিয়ে দিলে যে সবচেয়ে বড় জাদু কোনো পাখায় থাকে না, থাকে মানুষের সুন্দর মনে। আমি এখন আমার রাজ্যে ফিরে যাই। ভালো থেকো। চল মিলা, এবার বাড়ি ফেরা যাক। সবাই হয়তো